নমস্কার বন্ধুগণ। আহ, আজকে আমরা অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অ্যালার্জেন ইমিউনোথেরাপি সবাই শুনে থাকেন। তার কিছু খুঁটিনাটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আহ, যারা নতুন দর্শক বন্ধু এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য। পূর্ণ বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি অ্যাভেলেবল আছি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে। নিচে ডান দিকে স্ক্রিনে দেওয়া নম্বরটা অ্যাপয়েন্টমেন্ট নম্বর, ওখানে কল করে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে ওই নম্বরে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন। ইমিউনোথেরাপি অ্যালার্জি প্রসঙ্গ যেখানে আসে সেখানে একটা ইমিউনোথেরাপি বলে প্রশ্ন ওঠে এবং ইমিউনোথেরাপি নিয়ে প্রচুর কিছু জানেন, প্রচুর কনফিউজ, প্রচুর মানুষ অজান্তা। এবার ইমিউনোথেরাপি ইজ দ্য অনলি ইমিউনোমডুলেটরি ট্রিটমেন্ট ফর অ্যালার্জিক ডিসঅর্ডার যেগুলো আছে, যেরকম গায়ে দাগড়া হওয়া, আমবাত হওয়া, চুলকানি হওয়া, নিঃশ্বাসে কষ্ট হওয়া, হাঁচি হওয়া, অ্যালার্জিক রাইনাইটিস, অনাবরত কাশি হওয়া, শ্লেষ্মার সৃষ্টি হওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্সেস, এই সমস্তগুলো কিন্তু অনেক রকমের অ্যালার্জিক ডিসঅর্ডারের মধ্যে আসে। এবার ইমিউনোথেরাপি করতে গেলে সবসময় ইমিউনোথেরাপি প্রেসক্রিপশন এই ইমিউনোথেরাপি যে ভ্যাকসিন, এটা যদি আমরা ভাবি যে বাজারে গেলে ওভার দ্য কাউন্টার আমরা নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জার মতন বা টিটনাস বা হেপাটাইটিসের ভ্যাকসিনের মতন আমরা রেডিলি পেয়ে যাব ওভার দ্য কাউন্টার, সেরকম বস্তুটা কিন্তু নয়। ইমিউনোথেরাপি করতে গেলে এটা ইমিউনোথেরাপি ভ্যাকসিন যে হয়, এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন টেলার মেড ভ্যাকসিন, প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা করে তৈরি করতে হয়। Immunotherapy vaccine prescription can be done only on the basis of the skin prick reactivity of the allergen. আপনার স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটি অ্যালার্জেনের কীরকম এসছে, কতটা বিল এসছে, তার উপরেই কিন্তু নির্ভর করে বিচার করে এই ইমিউনোথেরাপি ভ্যাকসিনটা তৈরি হবে। এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন দু রকমের হয়, সাবকিউটেনিয়াস হয় আর সাবলিঙ্গুয়াল হয়। সাবকিউটেনিয়াস যেটা আছে সেটা চামড়ার নিচে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, আর সাবলিঙ্গুয়াল যেটা হয় সেটা মুখের মধ্যে জিভের তলায় ড্রপ খেয়ে খেয়ে এই ভ্যাকসিনটার কার্যকারিতা করে। এই ভ্যাকসিনের সম্পর্কে মানুষের ধারণা যে ভ্যাকসিন নিলেই আমি 100% ঠিক হয়ে যাব, এরকম বিষয়বস্তুটা কিন্তু নয়। অ্যারাউন্ড 70-80% পেশেন্টরা ভালো হয়ে যান, 15-20-30% পেশেন্টরা নাও ভালো হতে পারেন। এটা একেবারে ওই যদি ভাবেন যে গ্যারান্টিড ব্যাপার কিন্তু নয়। অনেক সময় অনেক রকম ইমিউনিটি বডির মধ্যে ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ নাও হতে পারে। করোনার ভ্যাকসিন প্রচুর মানুষ নিয়েছেন, প্রচুর মানুষ বেঁচে আছেন, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ নিয়েছেন কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারাও গেছেন। ম্যান টু ম্যান ভ্যারি করে, সবার ইমিউন স্ট্যাটাস একরকম নয়। 70-80% আমরা জিতে যাই, কিন্তু 15-20-30% কেসেসে কোনো সময় ইমিউনোথেরাপি ভ্যাকসিন ইফেক্টিভ নাও হতে পারে। এটা কিন্তু সবসময় মাথায় রেখে চলাই প্রয়োজন। এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন যে আছে, এই ভ্যাকসিনের কার্যকারিতা কীরকম হবে, কীরকম করে কাজ করে, সেটা আমরা আলোচনা এর পরবর্তী ভিডিওতে করব। অর্থাৎ ইমিউনোথেরাপি ভ্যাকসিন করতে গেলে এটা টেলার মেড ভ্যাকসিন, স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটির বেসিসে এই ভ্যাকসিন স্পেশালি আপনার জন্য তৈরি করানোর প্রয়োজন লাগে। এক, দ্বিতীয়, ইমিউনোথেরাপি ভ্যাকসিন যদি ইফেক্টিভলি কাজ করে, 1 বছরের কোর্সটা যদি আপনার এফেক্টিভ হয়ে যায়, তাহলে ওটাকে লাইফ লং ইমিউনিটি রাখার জন্য অ্যাডিশনাল 5 বছর আরও বুস্টার ভ্যাকসিনের প্রয়োজন আছে, যাতে লাইফ লং ইমিউনিটিটা স্টে করে। এবার অনেক মানুষ আছেন ওই 1 বছর নিয়ে, না আমি তো ভালো হয়ে গেলাম, আর কি দরকার আছে আমার, সেই করলে কিন্তু আবার ঘুরে আসতে হয় 1 বছর 6 মাস কি 1.5 বছর 2 বছর পরে আবার ঘুরে আসতে হয়। তখন আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় বিচার করা যে ডিম আগে না মুরগি আগে। আমরা, কারণ ইমিউনিটি ভিতরে কি বিল্ট আপ হয়েছে সেটা তো আমরা উপরে খালি চোখে আমরা দেখে বুঝতে পারি না। অর্থাৎ আপনারা যারাই ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিচ্ছেন, যদি এফিক্যাসি পান তাহলে ওটা অতি অবশ্যই 5 বছর কন্টিনিউ করবেন। এটাই আজকের মতন বক্তব্য থাকলো। আপনাদের কারোর যদি এরকম প্রয়োজন থাকে তো নিচে দেওয়া ডান দিকে যে নম্বর আছে অ্যাপয়েন্টমেন্ট নম্বর, ওতে কল করে
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাকে সমস্ত ডিরেকশন বলে দেওয়া হবে। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও পছন্দ হলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করুন।